আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসিরান তাইয়িবাম মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মুনাফিকদের তিনটি আলামত উল্লেখ করো। মিথ্যা কথা বলা, আমানতের খিয়ানত করা, অঙ্গীকার ভঙ্গ করা। কোন কাজের লেখক ও সাক্ষীদ্বয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানত করেছেন? সুদের লেখক ও সাক্ষীদ্বয়কে। কোন কাজ করলে 36 জন নারীর সাথে ব্যভিচারের চাইতে বেশি পাপ হয়? সুদ খেলে। মেহেরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের শাস্তি দেখেছিলেন, তা কিরূপ ছিল? তাদের পেট এত বড় ছিল যে তারা নাড়াচাড়া করতে পারছিল না। কোন ধরনের পাত্রে খানা পিনা করলে কিয়ামত দিবসে জাহান্নামের আগুনে জ্বালানো হবে? স্বর্ণ ও রূপের পাত্রে। কোন পানি ক্ষুধার্তের খাদ্যস্বরূপ এবং রোগীর আরোগ্যস্বরূপ? জমজমের পানি। কোন বস্তু সম্পর্কে বলা হয়েছে এর মধ্যে মৃত ব্যতীত সকল রোগের শিফা রয়েছে? কালো জিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বৈশিষ্ট্য কোনো মুমিনের মধ্যে একত্রিত হতে পারে না। বিষয় দুটি কি কি? কৃপণতা ও খারাপ চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ঈমানদার না হও। তোমরা ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত না তোমরা পরস্পরকে ভালো না বাসবে। তাকে আমি কি তোমাদেরকে বলে দিব। কোন কাজ করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে? সালামের প্রসার করা। তর্জনী ও মধ্যম আঙ্গুল একসাথে দেখিয়ে কোন ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সে এবং আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকব। ইয়াতিমের দায়িত্ব গ্রহণকারী। কোন কাজ করলে অন্তরের রূঢ়তা দূর হয়? ইয়াতিমের মাথায় হাত বুলালে ও অভাবীকে খাদ্য দান করলে। মৃত ব্যক্তির উদ্দেশ্যে কুলহানে চেহলাম সবিনা খতমের প্রভৃতি অনুমতি করাকে বিদাত। জৈনিক মহিষী নারী স্বামী ছাড়াই গর্ভবতী হয়েছিলেন এবং তার নাম কুরআনে উল্লেখ করা হয়েছে। তিনি কে? মারিয়াম আলাইহিস সালাম। ইসলামের সর্বোচ্চ চূড়া কি? জিহাদ। সব ধরনের পাপ কাজের মূল কি? মিথ্যা। শয়তানের নিকট সবচেয়ে কোন পাপটি অধিকতর প্রিয়? বিদাত। আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় আমল কোনটি? পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা। কোন কাজ করলে নিজ মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা হয়? গীবত করলে। কুরআনে বালাদুল আমিন নিরাপত্তার শহর বলতে কোন শহরকে বোঝানো হয়েছে? মক্কা শরীফকে। মুনাফিক কাহাকে বলে? যে ব্যক্তি মুখে ইসলামের প্রসার ঘটায় এবং অন্তরে অন্তরে কুফরি করে গোপন রাখে। কুরআনের দারুস-সালাম শান্তির গৃহ বলতে কি বোঝানো হয়েছে? জান্নাত। মারিয়াম শব্দের অর্থ কি? আল্লাহর দাসী। মুনাফিকদের সর্দারের নাম কি? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার কতদিন পর আকিকা করা হয়? সপ্তম দিবসে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সপ্তম দিবসে কি কি কাজ সুন্নত? আকিকা করা, সুন্দর নাম রাখা, মাথার চুল মুন্ডন করা ও তার ওজন বরাবর রৌপ্য বা তার সমতুল্য সাদকা করা। আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় নাম কি? আব্দুল্লাহ ও আব্দুর রহমান। দুটি কালেমা মুখে উচ্চারণ করতে খুবই সহজ, পাল্লায় অনেকবারে এবং আল্লাহর কাছে খুবই প্রিয়। উহাকে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালীন কোন দোয়া পড়েছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
নতুন কাপড় পরিধানের করার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সওয়াব ওয়া রাযাকাতানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। একটি দোয়া আছে, কোনো মানুষ যদি ওহাব দিনে 100 বার পাঠ করে তবে 10 জন কৃতদাস মুক্ত করার সওয়াব দেওয়া হবে। তার জন্য 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সন্ধ্যা পর্যন্ত সারাদিন উহা তার জন্য রক্ষা কবচ হবে এবং তার চাইতে উত্তম আমল আর কেউ নিয়ে আসতে পারবে না। তবে ওই ব্যক্তিগত বিনয় যে এর চেয়ে বেশি আমল করে। সে দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন তাসবিহটি দৈনিক 100 বার পড়লে পাপ সমুদ্রে ফেনারাশি পরিমাণ হলেও ক্ষমা করা হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন দোয়াটি একবার পাঠ করলে 10 বার রহমত নাজিল হয়? দুরুদ। দুরুদ। হজের মাঠে আরাফার দিবসের শ্রেষ্ঠ দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিস্তর পানি বা সাপে কাটলে কোন দোয়া পড়ে রোগীকে ঝাড়ফুঁক করতে হবে? সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদার হবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। উহা কি? লজ্জাস্থান ও জবান। কোন কাজের মাধ্যমে একজন মানুষ সারা রাত নফল নামাজ আদায়কারী ও সারাদিন নফল সিয়াম আদায়কারীর সমপরিমাণ সওয়াব লাভ করতে পারবে? উত্তম চরিত্রের কারণে। জাযাকুমুল্লাহু খাইরান।